সেক্সুয়াল হেলথ ফর মেন, পুরুষের যৌন স্বাস্থ্য, এই বিষয়ে আপনারা অলরেডি 3খানা ভিডিও পেয়ে গেছেন। আজকে আমি পার্ট 4 সেই একই বিষয় নিয়ে আলোচনা করব। যারা দেখেননি আগের ভিডিওগুলো তারা দেখে নেবেন, তাহলে আপনার আজকের এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। আমি কমল সরকার, মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। যেমনভাবে আপনারা আমার সাথে আছেন এভাবেই থাকবেন। আপনাদের মনে করিয়ে দেব, সেটা হচ্ছে প্রত্যেক রবিবার আমি ঠিক সন্ধ্যা 7টা থেকে 7:30 লাইভে আসছি। আপনারা আমার লাইভে আসুন, আমার সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারবেন। আপনাদের যদি কোনো রকম কোনো বক্তব্য থাকে আমি লাইভ আপনাদের উত্তর দেব। ভুলবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার পারিশ্রমিক সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে বলবো সেটা হচ্ছে পুরুষদের, বিশেষ করে আজকের যুব সমাজে আমরা দেখি অনিয়ন্ত্রিত জীবনযাপন। এর ফলে কি হচ্ছে, আমাদের মধ্যে যে একটা সাত্ত্বিক যে ভাব, বৌদ্ধিক যে ভাব, তার অভাব ঘটছে। নেশা, খাদ্যাভ্যাসের যে কোনো ডিসিপ্লিন, সেই জায়গাটার নানান রকম ল্যাকুনা আমরা দেখতে পাচ্ছি। তার ফলে কি হচ্ছে, আমরা নানান রকম সেক্সুয়াল ডিসঅর্ডারে ভুগছি। সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাস্টারবেশন, হস্তমৈথুন। এর ফলে নানান রকম সমস্যা তৈরি হয়। ইরেকটাইল ডিসফাংশনিং। আপনি সেক্সের যে পূর্ব শর্ত, আপনি যখন সেক্সে যাচ্ছেন, আপনার যদি লিঙ্গের উত্থান সঠিকভাবে না হয় তাহলে প্রবলেম। এটা এখন একটা কঠিন সমস্যায় পরিণত হয়েছে। শীঘ্র পতন। ধরুন যৌন সঙ্গমের প্রথম অর্ধেই, একদম শুরুতেই পুরুষের যদি বীর্যস্খলন হয়ে যায়, শেষ হয়ে গেল, তাহলে এই যে সমস্যাগুলো আপনারা ঘরে ঘরে ভুগছেন, কিন্তু এর সমাধানটা যদি না হয় তাহলে সমস্যা। আসুন আমি যোগের মাধ্যমে সমাধান করব। একটা কারণ তো আমি বলেছি, অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাদ্যাভ্যাস, স্ট্রেস, টেনশন, এগুলো তো আছেই। এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন, নেশা বস্তু থেকে দূরে থাকার চেষ্টা করুন, নিয়মিত মেডিটেশন করুন, প্রাণায়াম করুন। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ, প্রাণায়াম। আপনি নিয়মিত এক্সারসাইজ করুন। আপনার যে পেলভিক এরিয়ার যে মাংসপেশি আছে লোয়ার ব্যাকে, এগুলোর শিথিলকরণ হচ্ছে। এগুলোর এর মধ্যে ব্লাডের সার্কুলেশন ঠিক মতন হচ্ছে না, অক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে না। এবার ধরুন আপনি স্যাডেন্টারি লাইফ লিড করছেন, আপনি অফিসে যেয়ে 10টা 5টা বসে জব করছেন, আপনার এই পেলভিক রিজন, বা আপনি ঘরেও বসে আছেন, রং পশ্চারে বসে আছেন, আপনি তো ভুগবেন। আজকের এই যুব সমাজের মধ্যে এই যে সমস্যাটা একটা বার্নিং সমস্যা। এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে নিয়মিত ওয়াকিং করুন, আপনাকে পেলভিক মাসলের এক্সারসাইজ করতে হবে। আসুন আমি শুরু করি আমার এক্সারসাইজ। আপনারা আগের ভিডিওগুলো দেখবেন, সেখানেও অনেক এক্সারসাইজের কথা বলা হয়েছে। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এইভাবে বসুন, সিম্পল বসে আপনি এই পাটাকে তুলুন, তুলে এখানে আনুন, আবার সোজা করুন। 1 2 3 4, আপনি যতবার পারবেন 10 বার করুন, 15 বার করুন, কোনো অসুবিধা নেই। আবার এটাকে আনুন, 2 3 4, এগুলো কন্টিনিউ করবেন। আবার এই অবস্থাতেই শুয়ে পড়ুন, শুয়ে পড়ে 1 2 3 1 2 3, পা দুটোকে আমার মতন এরকমভাবে যতটা পারবেন অ্যাপার্ট করে দিন। নিজের সাধ্য মতন করবেন, হট করে কোনো হ্যাচকা লাগিয়ে ফেলেন না, করবেন। করার পরে সামনে ঝোঁকার চেষ্টা করুন, এইভাবে হাতটা রাখুন। দেখুন এই পোর্শনটায় চাপ পড়ছে। যত আপনি এই ধরনের এক্সারসাইজ করবেন তত আপনার এই পেলভিক মাংসপেশিগুলো সতেজ সবল হবে, এবং যত সতেজ সবল হবে সেখানে অক্সিজেনেটেড ব্লাড যাবে, ব্লাডের সার্কুলেশন হবে, মাংসপেশিগুলো শিথিলতা থেকে শক্তিশালী হয়ে উঠবে। এইভাবে হাতটা রাখুন, হাতটা রেখে পাটাকে অ্যাপার্ট করে দিয়ে ঝুঁকুন। 1 2 3, কন্টিনিউ করুন যতক্ষণ পারবেন। এই অবস্থায় বসে হাতটাকে তুলুন, তুলে আপনি রোটেশন করুন। 1 2 3 4, প্রেসার দেবেন। যখন এদিকে যাচ্ছেন যতটা পারবেন, এদিকে যাচ্ছেন যতটা পারবেন, রিভার্স করুন।
1 2 3। সাথে আপনি প্র্যাকটিক্যাল লাইফে আপনার বাইক ছেড়ে একটু সাইকেল চালান, উপকার করবে। দেখুন আরও কত সমস্যা আছে। ঘরে ঘরে দেখবেন একটু বয়স হয়ে গেছে প্রস্টেটের সমস্যা। আমি তো দেখেছি 40 বছর বয়সী এক মধ্যবয়সী তারও প্রস্টেটের সমস্যা। এখন পুরুষদের এগুলো একটা কমন সমস্যা। আবার এই প্রস্টেটের সমস্যা থেকে এমন এমন সমস্যা তৈরি হয়ে যায়, ইউরিন খুব জোরে পেয়েছে, কিন্তু আপনি ঠিক বাথরুমে পৌঁছানোর আগেই আপনার পেচ্ছাপ হয়ে গেল। এই যে সমস্যাগুলো আপনার এই পেলভিক মাংসপেশির দুর্বলতার জন্যই কিন্তু হয়। আসুন না, আপনারা রেগুলার এই নিয়মিত এই অভ্যাস করুন, জীবনচর্যা পাল্টান, এক্সারসাইজের মধ্যে থাকুন, নিয়মিত প্রাণায়াম করুন, ভ্রামরী প্রাণায়াম করুন, মনকে শান্ত রাখুন, নেশা থেকে দূরে থাকুন। সুস্থ থাকতে গেলে এগুলো অত্যন্ত জরুরি। তাহলে আজকে আমি এখানে শেষ করব। আর একটা নিবেদন করব, আজকের এই পার্টটায় আপনারা কিন্তু পুরোপুরি পেলেন না। আগের 3টে ভিডিও দেখার পরে আপনারা যদি এখানে আসেন, তবেই আপনারা সামগ্রিকভাবে এই পুরুষের যৌন স্বাস্থ্য নিয়ে আমি যা বলতে চেয়েছি সেটা আপনাদের কাছে পরিষ্কার হবে। আপনারা দেখুন আমার চ্যানেলে একটা জয়েন বাটন আছে। জয়েন বাটনটা ক্লিক করে আপনারা আমাদের চ্যানেলের মেম্বার হন, তাহলে আমি আপনাদের জন্য আরও নানান রকম সুবিধা নিয়ে আসতে পারি। ভালো লাগলে ভিডিওটা, আমার পারিশ্রমিক সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।